আমি তো নাম জানি না, ফোনটা যার তার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, আমি তো একটু পাশে আছি, এখন আসছি। আগুন কি তুহিনাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচাতে পারবে নাকি তুহিনা মারা যাবে? কি করতে চলছে অজানা মায়া নাটকটির 2 নম্বর পর্বে। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যদি অজানা মায়া নাটকটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অজানা মায়া নাটকটির প্রথম পর্ব আপনাদের কেমন লেগেছে। আপনারা যদি অজানা মায়া নাটকটির পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চাওয়ার উপর নির্ভর করে অজানা মায়া নাটকটির পার্ট 2 তাড়াতাড়ি আসবে। আপনারা যদি অজানা মায়া নাটকটি দেখে থাকেন তাহলে হয়তো আপনারা দেখতে পেয়েছেন যে আগুন কিন্তু তুহিনাকে অনেক আগে থেকে পছন্দ করে। 2 বছর পরে কিন্তু তুহিনার সাথে আগুনের দেখা হয়। তখন কিন্তু আগুনের সাথে তুহিনার বান্ধবী সাথীর কিন্তু বিয়ে ঠিক হয়। আগুন কিন্তু সাথীকে বিয়ে করতে চায় না। তুহিনাকে যখন দেখতে পায় যে সাথীর সাথে তুহিনা আছে তখন কিন্তু আগুন তুহিনার জন্য আবার পাগল হয়ে যায়। কিন্তু তুহিনা কোনোভাবেই আগুনকে পছন্দ করতে চায় না, কারণ তুহিনা জানে যে সাথীর সাথে আগুনের বিয়ে ঠিক হয়েছে। তুহিনা যদি আগুনকে কাছে টেনে নেয় তাহলে সাথী ও আগুনের বিয়ে ভেঙে যাবে। এই জন্য কিন্তু তুহিনা আগুনের সাথে ভালো কথা বলে না, তুহিনা সবসময় আগুনের সাথে খারাপ কথা বলে। এদিকে আগুন ও সাথী কিন্তু একটি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে কিন্তু একটি ওয়েটারের হাত থেকে পানি পড়ে সাথীর জামা কাপড় ভিজে যায়। এই জন্য কিন্তু সাথী ওয়েটারের সাথে খুব খারাপ ব্যবহার করে। আগুন ওয়েটারের হয়ে কথা বলে সাথী কিন্তু আগুনকেও অনেক অপমান করে। তারপরে কিন্তু আগুনকে ছেড়ে সাথী চলে যায়। তারপরে কিন্তু আগুন তুহিনাকে ফোন করে। তুহিনার ফোন কিন্তু টনি নামের একটি ছেলে ধরে। আপনি হয়তো দেখতে পেয়েছেন যে নাটকটির লাস্টে কিন্তু টনিকে দেখা গেছে। টনির অভিনয় কিন্তু আপনাদের কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগুন যখন তুহিনাকে ফোন করে তখন কিন্তু টনি ফোন ধরে বলে যে এই ফোনটি যার তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি তার বাড়ির লোক? তাহলে তাড়াতাড়ি আসুন। এসব কাহিনী কিন্তু আপনারা অজানা মায়া নাটকটির প্রথম পর্বে দেখতে পেয়েছেন। অজানা মায়া নাটকটির দ্বিতীয় পর্বে হয়তো আপনারা দেখতে পাবেন যে আগুন কিন্তু তুহিনাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে গিয়ে কিন্তু তুহিনাকে সুস্থ করে তোলে। তখন কিন্তু তুহিনা আগুনকে না ভালোবেসে থাকতে পারবে না। এসব আপনারা অজানা মায়া নাটকটির পার্ট 2-তে দেখতে পারবেন। আপনারা যদি অজানা মায়া নাটকটির পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চাওয়ার উপর নির্ভর করে অজানা মায়া নাটকটির পার্ট 2 আসবে। আপনারা যদি অজানা মায়া নাটকটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। অজানা মায়া নাটকটির প্রথম পর্ব মনের মতো টিভি ইউটিউব চ্যানেলটিতে এসেছে। মনের মতো টিভি ইউটিউব চ্যানেলটিতে কিন্তু প্রতিদিন 4টা থেকে 6টার মধ্যে নাটক আসে। আজকে অজানা মায়া নাটকটি এসেছে। কিছুদিনের মধ্যে অজানা মায়া নাটকটির পার্ট 2 আসবে। অজানা মায়া নাটকটির পার্ট 2 আসলে আপনাদের অবশ্যই জানিয়ে দিবা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।